পাহাড়ের শান্তি আজ অস্ত্রের গুঞ্জনে আচ্ছন্ন। একসময় যেখানকার প্রকৃতি ও সংস্কৃতি ছিল দেশের সম্পদ, এখন তা পরিণত হয়েছে সন্ত্রাস ও অস্থিরতার ঘাঁটিতে। 1998 সালে পার্বত্য চুক্তির বিরোধিতা করে যে সংগঠন ইউপিডিএফ এর জন্ম হয়েছিল, আজ তারা শুধু পাহাড় নয়, গোটা দেশকে আতঙ্কে কাঁপিয়ে তুলছে। পরিসংখ্যানই বলে দেয় ইউপিডিএফ এর হাতে পাহাড় কতটা রক্তাক্ত। 332 জনকে অপহরণ, 124 জনকে হত্যা, 42 জনকে আহত করা হয়েছে। তাদের হাতে রয়েছে সাবমেশিন গান, AK-47, স্নাইপার রাইফেল, রকেট লঞ্চার, গ্রেনেড, এমনকি ড্রোন, যা কেবল পাহাড় নয়, দেশের আকাশে শঙ্কা ছড়িয়ে দিচ্ছে। শুধু হত্যা আর অপহরণ নয়, ইউপিডিএফ পাহাড়কে বানিয়েছে অর্থনৈতিক ব্ল্যাকমেইলের স্বর্গরাজ্য। অন্তত 305 কোটি টাকা চাঁদাবাজি, মোবাইল টাওয়ার কোম্পানিগুলোকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া আর নেটওয়ার্ক ধ্বংসের হুমকি। অর্থাৎ সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি দেশের টেলিকম ও বাণিজ্যিক অবকাঠামোকেও তারা টার্গেট করেছে। প্রশ্ন হচ্ছে, এইসব আধুনিক অস্ত্র কোথা থেকে আসছে? উত্তর স্পষ্ট। মিয়ানমারের সীমান্ত ও ভারতের মিজোরাম হয়ে। ইউপিডিএফ এর অন্তত 6টি ক্যাম্প রয়েছে ভারতের ত্রিপুরায়। সেখানেই হয় অস্ত্র পাচার, প্রশিক্ষণ ও পরিকল্পনা। কিন্তু ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখের সামনে এই ক্যাম্পগুলো গড়ে উঠলেও কেন তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? এটাই এখন বড় প্রশ্ন। ইউপিডিএফ শুধু সাধারণ মানুষ নয়, সরাসরি সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে। শুধু 2025 সালের সেপ্টেম্বরে গুইমারা ও খাগড়াছড়িতে তাদের ডাকা হরতাল, অবরোধ ও অগ্নিসংযোগে আহত হয় 11 সেনা সদস্য। অর্থাৎ তারা শুধু পাহাড় নয়, রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অথচ এত সন্ত্রাসের মাঝেও আমাদের সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করছে দেশকে রক্ষার জন্য। সীমান্ত পাহারা, টহল, অস্ত্র উদ্ধার অভিযান, সবখানেই তাদের ঝুঁকি নিতে হচ্ছে। তাদের দৃঢ়তা প্রশংসার দাবি রাখে। কিন্তু প্রশ্ন হলো, যে সময় আমাদের তাদের পাশে থাকার কথা, সেই সময় আমরা কি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি? আজ আর অপেক্ষা করার সময় নেই। পাহাড়ে আরও সেনা ক্যাম্প প্রয়োজন। সীমান্তে নজরদারি বাড়াতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা আনতে হবে, আর সন্ত্রাসীদের অর্থনৈতিক নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে, অস্ত্র, প্রযুক্তি ও জনসমর্থন দিয়ে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা শুধু সেনার দায়িত্ব নয়, এটা আমাদের সবার দায়িত্ব। আজ আমাদের ঠিক করতে হবে, আমরা সেনাবাহিনীকে অপবাদ দিয়ে দুর্বল করব, নাকি ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে দাঁড়াবো। ইউপিডিএফ এবং তাদের আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়াই এখন সময়ের দাবি। কারণ শান্ত পাহাড় চাই, রক্তাক্ত পাহাড় নয়।